এই দুজনের খাওয়া স্টাইল দেখছেন? মনে হচ্ছে জীবনেও তরমুজ চোখে দেখেনি। ছি, কি বিশ্রী অবস্থা। সত্যি ওদের খাওয়া দেখে রুচিটাই চলে গেল। চল আমরা আমাদেরটা খাই। এই তরমুজটা পাশের ক্লাসের ছোটন দিয়েছে। আরে লিলি, তরমুজটা তো দারুণ লাগছে, আমাকে একটু দিবি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি কেটে দিচ্ছি। আরে না না, আমি অনেক ক্ষুধার্ত, ওইটুকুতে হবে না। তুই বরং এখান থেকে কাট, অর্ধেকটা আমাকেই দিয়ে দে। লিলি, আচ্ছা বাবা নে, বেশি খেয়ে আবার পেট খারাপ করিস না। তুই আসলেই সেরা লিলি, আমাদের ক্লাসের সবচেয়ে দয়ালু মেয়ে। এটা আমি নিয়ে যাচ্ছি, টাটা। এই যে ম্যাডাম, আমি কি দোষ করলাম? আমারও চাই। আচ্ছা দাঁড়া, আমি কেটে, ওরে না, তুই কাটলে ছোট করবি, আমি নিজেই কেটে নিচ্ছি। আমি জাস্ট এই বড় অংশটা নিলাম, ধন্যবাদ। দেখলি লিলি, ওরা সব নিয়ে গেল, আমাদের জন্য তো কিছুই বাকি নেই। কোনো ব্যাপার না, চল আমরা এই শেষ অংশটুকুই ভাগ করে খাই। এক মিনিট, তুই বটটা খা, আমি জাস্ট একটুখানি চেখে দেখি। তুই অনেক কষ্ট করেছিস, তুই বটটা নে। তুই তো দেখি আসলে ফেরেশতা। উফ লিলি, এটা স্বাদ কেমন জানি লাগছে, আমার পেট কেমন যেন করছে। বলিস কি? দেখি তো। ওরে বাবা, এটা কি? ন্যারেটর, আরে সর্বনাশ, তরমুজের ভেতরে তো পোকা। ছোটন পচা তরমুজ দিয়েছে। এখন বুঝো ঠেলা, যারা বেশি খেয়েছিল তাদের অবস্থা কি হবে? ওরে বাবারে, গেলাম রে, মনে হচ্ছে পেটের ভেতর যুদ্ধ চলছে। বেশি লোভ করলে এমনই হয়। যাবি নাকি তোরা এখন? সর, আগে আমাকে ঢুকতে দে, আমি আর পারছি না। ভাগ্যিস আমি খাইনি, নইলে আজ টয়লেটের সামনে আমাকেও লাইন দিতে হতো। কি বলিস? একদম।